সবাইকে নমস্কার জানাই। আমাদের মেয়েদের জীবনটা যখনই একটু আমরা বুঝতে শিখি না, তখনই আমরা চলে আসি অন্যকে ভালো রাখার দায়িত্বে। দায়িত্ব বলতে শ্বশুর বাড়িতে যারা রয়েছেন তাদেরকে, যারা আমাদেরকে ছোটোবেলা থেকে দেখেছে তাদের প্রতি আমাদের এত দায়িত্ব কর্তব্য থাকে না। ওই যারা শ্বশুর বাড়িতে আছে তাদের জন্যই আমাদের যেন জন্মটা তাদের জন্যই, তাদেরকে ভালো রাখার জন্য। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু সমস্যা একটা জায়গায় থাকে কখন জানেন? যখন ওই 365 দিন ভালো কাজটা করার পর ওই 366 দিন হয়, 1 বছর করে লিপিয়ার হয় 4 বছর পর পর, ওই একটা দিন যদি আপনি ভুল করেছেন তো বাকি 3 বছর আপনার মাইনাস হয়ে যাবে। ওই একটা দিন কিন্তু সব থেকে ওদের মেমোরিতে থাকে যে আপনি একটা দিন কোনো খারাপ কাজ করেছেন, বা একটু কোনো কাজ থেকে আপনি একটু দূরে সরে গেছেন, বা কোনো দায়িত্ব পালনে আপনি একটু অক্ষমতা দেখিয়েছেন। তো ওই জন্য বলছি, জীবনটা ছোট, অনেক ছোট। কাল সকালে সূর্যটাকেও দেখবো কিনা জানি না, যতটুকু সময় আছে একটু ভালো থাকুন, নিজেকেও ভালো রাখুন, শাশুড়ি ননদ যা সবাইকে ভালো রাখুন, হাজব্যান্ডকে ভালো রাখুন, তার মাঝে নিজেকেও ভালো রাখুন। নিজেকে ভালো রাখার নাম জীবন। নিজের সাথে কখনো এত বড় অন্যায় করবেন না যে সবাইকে ভালো রাখতে গিয়ে নিজেকে ভুলে গেছেন। কেউ এটা বলবে না দিনের শেষে যে চুলটা কেন ছাড়াও নি, কেউ এটা বলবে না যে তুমি অগোছালোভাবে কাপড় কেন পরে আছো, কেউ এটা বলবে না যে আজ তুমি একটু রেডি কেন হওনি। তুমি যেমনই থাকো না কেন, বরং তুমি যদি সারাদিন সংসারের জন্য কাজ করো, রাতে স্বামী যখন আসবে বলে তুমি এমন পাগলের মতো থাকো না, তোমাকে দেখে ভালোই লাগে না। অথচ ওটা একবার বলবে না যে সারাদিন আমার ফ্যামিলির জন্য কাজ করেছে বলে তুমি এত অগোছালো আছো। সো নিজেকে ভালো রাখুন। সব সময় চেষ্টা করবেন দিনে 24 ঘন্টার মধ্যে 1 থেকে 2 ঘন্টা নিজের জন্য রাখান। যদি এটা না করেন তাহলে জানবেন নিজের সাথে অন্যায় করছেন। আর যাদের জন্য করছেন তারাও যদি নাম করে ঠিক আছে, কিন্তু আপনাদেরকে বাস্তব সত্যিটা বললাম, তার মধ্যে এমন কিছু মানুষ পাবেন যারা বদনাম ছাড়া কিচ্ছু জানে না করতে। আপনার বাপের বাড়িতে আপনি যদি কিছু নাও করেন কেউ বদনাম করবে না, কিন্তু যদি শ্বশুর বাড়িতে কারো একটু 19-20 হয়ে গেছে তা আপনি একবারে ফেলা যাবেন, আপনাকে আর ওরা গুরুত্ব দেবে না। তো সেক্ষেত্রে নিজেকে ভালো রাখুন, যাতে নিজের সাথে যখন আয়নার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলবেন যে হ্যাঁ আমিও পারি নিজেকে ভালো রাখতে। সমস্ত দায়িত্ব পালন করার পর আমি নিজেকে ভালো রাখি। তারপরে যে যা বলছে বলুক, কারণ মুখে তো আপনি হাত দিতে পারবেন না, যেটা বলো না। যাদের নিন্দা করার অভ্যাস তারা নিন্দা করবে, আর যারা চেষ্টা করে সবাইকে ভালো রাখার দায়িত্ব পালন করে তারা দায়িত্ব পালন করে। আমিও তো 24 ঘন্টা শ্বশুর বাড়ির সব দায়িত্ব পালন করি, বাবার বাড়িতেও দায়িত্ব পালন করি, নিজের বাইরের কাজও করি। কাউকে কিছু বলার অভিযোগ দিই না, কিন্তু নিজের জন্য একটু সময় রাখি। নিজের জন্য সময় রাখার খুব প্রয়োজন আছে। আমাদের এমনি মেয়েদের জীবনটা খুব লড়াই, খুব সংগ্রামের মধ্যে দিয়ে চলে। একটা পরিবেশ থেকে অন্য একটা পরিবেশে ছিটকে যখন চলে আসি না, কিছুতে অ্যাডজাস্ট করতে পারি না, তার মাঝেও যদি নিজেকে সময় না দেন নিজের সাথে বড্ড অন্যায় করা হবে। এই ছোট্ট জীবনটা একটু উপভোগ করুন। কখন চলে যাবো কোনো ঠিক নেই, যদি থেকেও যায় এরকম থাকারও কোনো লাভ নেই যেখানে আপনি নিজেকে একটু সময় দিতে পারেননি, ভালো রাখতে পারেননি। আমার এই ভিডিওটা যদি কোনো দিদির বা বোনের বা কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ইচ্ছে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাঁচুন, একটু নিজের জন্য বাঁচুন। আমাদের ফিমেলরা বরাবর অন্যের জন্য বেঁচে এসেছি। একটু নিজের কথা ভাবুন।